পাখিদের আওয়াজ শুনে এই রুটে দারুণ দারুণ সব পাখি দেখতে পাচ্ছি। দারুণ দারুণ পাখি। যারা বার্ডস লাভার তাদের উদ্দেশ্যে বলছি, রুটটা কিন্তু পাখি প্রেমীদের জন্য স্বর্গরাজ্য। বন্যা বিধ্বস্ত উত্তরবঙ্গ, চারিদিকে হাহাকার। কোথাও পাহাড় যখন ধসে পড়ছে, আবার কোথাও প্রকৃতি তার অপরূপ সৌন্দর্য উজাড় করে দিচ্ছে। প্রকৃতির ছেলেখেলার কথা মনে করতে করতে হঠাৎই ভেবে বসলাম যে আর নয়, অনেকদিন পাহাড় দর্শন হয়নি। এবার যত কঠিন পরীক্ষায় দিতে হোক না কেন, আপনাদের সকলকে বর্ষার এই অপরূপ সৌন্দর্যে পাহাড় কতটা সেজে উঠেছে তা দেখাবো। তাই আর দেরি না করে পায়ের তলায় দু চাকা লাগিয়ে, আরে আরে ভয় পাবেন না, পায়ের তলায় দু চাকা মানে আমার বাইক অ্যাভেঞ্জার, তার কথা বলছি। সেটা নিয়েই তো আজকের এই ভ্রমণ পর্ব। তাহলে চলুন আর একদম দেরি না করে জার্নি টু এক্সপ্লোর এর সাথে আরো একটি অ্যাডভেঞ্চার ট্রিপের সূচনা করি। কিন্তু পপকর্ন অবশ্যই রাখবেন সঙ্গে। আজ যেখানে এসেছি, যারা প্রকৃতি প্রেমী এবং যারা নিরিবিলি শান্ত পরিবেশ ভালোবাসেন তারা কিন্তু এক রাত এখানে কাটাতেই পারেন। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, জার্নি টু এক্সপ্লোর চ্যানেল আপনাদের সকলকে আবার স্বাগত জানায়। আজ 22 তারিখ, 22 জুন, শনিবার। আজ একটু বেরোচ্ছি। ভেবেছিলাম যে সকাল সকাল বেরোবো, তো একটু বেলা হয়ে গেল, সেই কারণে একটু বেরোতেও লেট হয়ে যাচ্ছে। আর ওয়েদারও কন্ডিশন খুব একটা ভালো না, কেননা কন্টিনিউ নর্থ বেঙ্গলে বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে থেমে থেমেই। আবার সকাল সকাল দেখলাম যে আকাশ ক্লিয়ারই ছিল, তাই ভেবেছিলাম যে সকাল সকাল বেরোবো, কিন্তু এখন দেখছি আবার মেঘ হয়েছে আকাশে। আপনারা সবাই জানেন যে আমি হয় পায়ে হেঁটে, না হয় লক্ষ্মী ছাড়া নিয়ে, না হয় আমাদের অ্যাভেঞ্জার নিয়ে বেরোই। তো আজকে স্বাভাবিকভাবে টু হুইলার নিয়ে বেরোচ্ছি, কিন্তু ওয়েদার কন্ডিশন যা তা দেখতে পাচ্ছি যে মাঝপথে হয়তো কোথাও দাঁড়াতেও হতে পারে। আর ব্লগিং ক্ষেত্রে আপনার দাঁড়িয়ে দেখানোটা স্বাভাবিকভাবেই আমাদের নেচারের মধ্যেই পড়ে। যে ব্লগাররা যদি আপনাদের চারপাশটা না ঘোরায়, না দেখায়, তাহলে সেই ব্লগারের কোনো অর্থ নেই, বা সেই ব্লগিংয়ের কোনো অর্থ নেই। ইগনোর করবেন, সাইডে একটু কাজ হচ্ছে, তাই সেই আওয়াজটা আপনারা শুনতে পাচ্ছেন। এখন বাজে বেলা প্রায় 11:30, তো অনেকটাই লেট হয়ে গেলাম। আর আজকে শুধুমাত্র আমিই যাচ্ছি, শ্রী যাচ্ছে না, কারণ শ্রী তার দাদু বাড়িতে গেছে এবং স্বাভাবিকভাবে অর্পিতাও সেখানটাই আছে, তাই তারা কেউ যাচ্ছে না, আমি একাই বেরোচ্ছি। চলুন আজকে একটা ভালো জায়গা এক্সপ্লোর করব, আপনাদের দেখাবো আনাচে আনাচে ঘুরে যতদূর যাওয়া যায়, কিন্তু মজা আসবে এটুকু গ্যারান্টি। এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে বঙ্কুলুংয়ের দিকে। বঙ্কুলুং সৌরিনী 15 কিলোমিটার এখান থেকে, 7.5 কিলোমিটার বঙ্কুলুং। ডান দিক দিয়ে আমি এলাম, আর সোজা রাস্তায় চলে যাচ্ছে মিরিকে, থেকে এদিক দিয়ে আমি এলাম শিলিগুড়ি বাগডোগরা, আর এটা যাচ্ছে বঙ্কুলুংয়ের দিকে, সৌরিনী বঙ্কুলুং। এই রোডটা ধরে আমি কিন্তু এখন অব্দি আসিনি, এই ফার্স্ট আমার। এখন আমি যাচ্ছি বঙ্কুলুংয়ের দিকে, দেখি কতদূর যাওয়া যায়।
আপনাদের যেহেতু বলেছি আমার চ্যানেলে আমরা সবসময় এক্সপ্লোর করে চলেছি, এই রাস্তাটা আমার কাছে নতুন যে এক্সপ্লোর করব আমি। তো আপনারা দেখিয়ে দিতে চাই যে এই রোডটা কত দূর যাচ্ছে এবং কেমন রাস্তাটা কেমন কি আছে না আছে। চলুন একবার দেখা যাক। আর এখানে একটা সুন্দর ঝর্ণা আছে, দেখুন এখানে একটা সুন্দর ঝর্ণা আছে, দেখুন দারুণ, খুব ছোট্ট কিন্তু ঝর্ণাটা খুব সুন্দর। রোডটা কিন্তু যতদূর এসছি খুব একটা বেশি দূর এগোতে পারিনি, কিন্তু তার মাঝখানেই আমি দেখতে পেলাম একটা সিনিক বিউটি। দেখিয়ে দিই, এটা আমার কাছে একদম নতুন অভিজ্ঞতা। এত সুন্দর সিনিক বিউটি আমি খুব কম জায়গায় দেখেছি। দেখুন কি দারুণ লাগছে। এই যে দুধিয়া ব্রিজ আপনারা দেখতে পাচ্ছেন, এই টোটালটা আপনার কি সুন্দর লাগছে। দুধিয়া ব্রিজ নয়, এটা অ্যাকচুয়ালি আমরা যে ব্রিজটা দিয়ে উঠে এলাম সেই ব্রিজটা, লোহার ব্রিজটা। আর আর্মি ক্যাম্প দারুণ লাগছে, দারুণ, অসাধারণ। এক্সিলেন্ট ভিউ, এক্সিলেন্ট। আমার কাছে এই রাস্তাটা একদমই নতুন, এই ফার্স্ট টাইম আমি এই রাস্তা দিয়ে ট্রাভেল করছি। এর আগে মিরিক গিয়েছি, ওই রাস্তা দিয়ে গিয়েছি। এটা সৌরিনী বুনকুলুং 7.5 কিলোমিটার, সৌরিনী 15 কিলোমিটার দেখাচ্ছে। আমি জানি না কতদূর যেতে পারবো, কিন্তু যেহেতু বলেছি নতুন রাস্তা এক্সপ্লোর করব, নতুন জায়গা দেখাবো, এটা আমার কাছে নতুন। আমার মনে হয় অনেকের কাছে এটা নতুন হবে, তাই এই রাস্তাটা চিনে রাখুন। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে যখন আপনারা এদিকে আসবেন, অবশ্যই কিন্তু এই রাস্তাটা এক্সপ্লোর করবেন। দারুণ দারুণ রাস্তা, অনবদ্য রাস্তা, সঙ্গে সিনিক বিউটি কিন্তু খুব সুন্দর। এখন এগিয়ে যাই, কেন দেরি করলে চলবে না। আকাশের পরিস্থিতি ভালো না, মাঝে মাঝেই মেঘ হয়ে যাচ্ছে, বৃষ্টি হচ্ছে। বর্ষাকাল, এই সময় কিন্তু পাহাড়ে ল্যান্ডস্লাইড হচ্ছে। প্রত্যক্ষ উদাহরণ একটু আগে আমি দেখলাম, রাস্তা মাঝখানে বিশাল বড় বড় পাথর পড়ে আছে। এই যে দেখুন, এই যে পাথর পড়ে আছে, ঠিক আছে। তো সুতরাং এই রাস্তায় যখন আসবেন খুব সাবধান। হ্যাঁ, এই জিনিসটা দেখবেন, মাঝখানে একটা বড় জায়গা আছে যেখানে ল্যান্ডস্লাইড হয়েছে, বড় বড় পাথর পড়ে আছে। তো জায়গাটা একটু আমার মনে হলো বিপজ্জনক, তাই বলছি যে এখানে যখন আসবেন খুব সাবধানে আসবেন, কারণ বর্ষাকালে এই সাবধানতা অবলম্বন করতে হবে। আমরা দেরি না করে এগিয়ে যাই, চলুন। কারণ এখানে বানরের প্রচুর উপদ্রব। কোন সময় ক্যামেরাই হয়তো নিয়ে চলে গেল, মানে মোবাইলটাই নিয়ে চলে গেল। এই মুহূর্তে আরও একটা ভালো জায়গায় এসে দাঁড়ালাম। এই দেখুন, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, আমার আগের ভিডিওতে এই রাস্তাটা আমি আপনাদের দেখিয়েছি, আপনারা চ্যানেলে ভিজিট করে দেখতে পারবেন। এই রাস্তাটার পাশাপাশি আমরা এখানে একটা ক্যাম্পিং করেছিলাম, ঠিক এই স্পটটার মধ্যেই কোথাও একটা জায়গা যেখানে আমরা ক্যাম্পিং করেছিলাম। এখানটায় আমরা পনির ফ্রাইড রাইস বানিয়ে খেয়েছিলাম, ঠিক আছে। খুব সুন্দর জায়গাটা, হ্যাঁ। এবং এখান থেকেই দেখা যাচ্ছে, দারুণ লাগছে। জলের আওয়াজ এখনও শুনতে পাচ্ছি আমরা, আর হেভি লাগছে। এই যে পাহাড়টাকে দেখুন, অসাধারণ লাগছে, অসাধারণ অসাধারণ। এই রাস্তা, এই পাহাড়, এই তার সিনিক বিউটি। আর ওখানে একটা গাড়ি যাচ্ছে, দেখুন, ওই যে একটা গাড়ি, ওখানে একটা গাড়ি যাচ্ছে, এই যে দেখা যাচ্ছে, এই যে। এখানে কিন্তু আপনি ক্যাম্পিং করতে পারবেন। এটা হচ্ছে আপার দুধিয়া। এই আপার দুধিয়াতে কিন্তু আপনি ক্যাম্প করতে পারবেন, এখানে ক্যাম্প করার জায়গা আছে, মাস্ট ভিজিট। আচ্ছা, আমার চুলের কিন্তু মান সম্মান নেই, হেলমেট পরলে চুলের মান সম্মান থাকে না, তাই ইগনোর করবেন এই জিনিসটা, হ্যাঁ। দেখি এগিয়ে গিয়ে আসল গন্তব্যে কতটা সুন্দর জায়গা আমরা দেখাতে পারি। চলুন। আমরা বলতে কিন্তু এখানটা আমি এবং আমার অ্যাভেঞ্জার, আমরা দুজনে এখানে আছি, এই জন্য আমরা এবং আপনারা সবাই।
আপনারা সবাই, যাদেরকে আমরা এই জায়গা ঘুরে ঘুরে দেখাচ্ছি। থ্যাঙ্কস টু মাই অ্যাভেঞ্জার যে সে আমার সঙ্গ দিচ্ছে। কি অসাধারণ লাগছে দেখুন এই যে জলটা। একটু ফাঁকা জায়গায় দাঁড়ানো অতটা অসুবিধা নেই, এরকম জায়গায় দাঁড়ানো খুব একটা সমস্যা না, কিন্তু পাহাড়ের মাঝখানে, একদম পাহাড়ে, মানে এই সাইডে পাহাড় এবং এই সাইডে একদম খাদ, এরকম জায়গায় দাঁড়ালে পরে কিন্তু যে কোনো সময় যে কোনো রকম বিপজ্জনক কিছু হতে পারে। এই দেখুন চলুন এগিয়ে যাই, সময় একদম নষ্ট করা যাবে না। আকাশে কিন্তু মেঘ ঘনিয়ে আসছে, সর্বনাশ করেছে। চলুন। এই দেখুন, এই দেখুন কিভাবে পাথর পড়ে আছে, ল্যান্ডস্লাইড হয়েছে। এইভাবে কিন্তু সারাটা রাস্তায় বড় ছোট মিলিয়ে প্রচুর পাথর পড়ে আছে। হ্যাঁ, সুতরাং এইসব জায়গায় কিন্তু দাঁড়ানোটা একটু বিপজ্জনক। দেখুন এখানে তো সাংঘাতিক অবস্থা। এই দেখুন কি অবস্থা, উপর থেকে পড়েছে, খুব খারাপ অবস্থা। কিন্তু খুব সাবধানে আসবেন, যারা বাইক রাইড করে আসছেন তাদের ক্ষেত্রে আরো সাবধানতা অবলম্বন করতে হবে, আর যারা ফোর হুইলার নিয়ে আসছেন তারা খুব সাবধান। আমরা কিন্তু আবারও একটা সুন্দর ঝর্ণার মুখোমুখি। এই দেখুন এই যে কি অসাধারণ। মাদার আর্থ আমাদের জন্য কি কি রেখেছে দেখুন, কি অসাধারণ। খালি আপনাদের কাছে একটাই অনুরোধ, পাহাড়ে যখন আসবেন আপনারা যাই ইউজ করুন, প্লাস্টিক জাতীয় পণ্য, মানে প্লাস্টিক জাতীয় কোনো কিছু যখনই আপনারা ইউজ করবেন, কাইন্ডলি আপনারা কোনো ডাস্টবিন বা কোনো নির্দিষ্ট জায়গায় সেগুলোকে ফেলবেন। দারুণ লাগছে, মানে এই রাস্তাটা এত সুন্দর, মাঝে মাঝে দাঁড়াতে ইচ্ছে করছে। তার মাঝখানে মাঝখানে ঝর্ণা, আর বর্ষাকালে তো ঝর্ণা জানেনি, ঝর্ণা দেখলে কান্না মন চায় একটু দাঁড়াই। দেখুন এখানে কি পেয়েছি, এই সুযোগটা কি হাতছাড়া করা যায়? ও ভগবান, দারুণ দারুণ। আপনারা বলুন এই সুযোগটা কি হাতছাড়া করা যায়? উফ, অসাধারণ অসাধারণ। দারুণ দারুণ, এক্সিলেন্ট এক্সিলেন্ট। এই সুযোগটা কিন্তু একদমই হাতছাড়া করা যায় না। যে পাহাড়ে আসবে সে যদি এই সুযোগটা হাতছাড়া করে, আমি বলবো সে নেচার লাভার নয়। কমেন্ট করুন আমি ঠিক না ভুল, আপনারা কমেন্ট করে জানান আমি ঠিক না ভুল। দেখুন কি লাগছে, হাত দিয়েও শান্তি। আর চলুন ওখানে একটু, এটা ছোট ভাই, এটা ছোট ভাই, ওখানে বড় ভাই। চলুন, এই যে দেখুন এর থেকে একটু বড়, আর কোথা থেকে উঠে আসছে, মানে কোথা থেকে নেমে আসছে দেখুন। এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করবেন, আর কমেন্ট করতে ভুলবেন না। ভালো খারাপ যাই লাগুক কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। অসাধারণ লাগছে, অসাধারণ। আর অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন, এটাই আমাদের কাছে মোটিভেশন। এবং কথা দিচ্ছি প্রতি মুহূর্তে নর্থ বেঙ্গলে আনাচে কানাচে, শুধুমাত্র নর্থ বেঙ্গল কেন, ভারতবর্ষে আনাচে কানাচে ঘুরে বেড়াবো এবং দেখাবো আপনাদের।
আপনাদের ভালোবাসার সঙ্গে থাকলে অবশ্যই করে দেখাবো। এই নিয়ে 8-10টা ঝর্ণা আমি খুঁজে পেলাম এই রাস্তায়। আমি বোধহয় খুব সম্ভব 7.5 কিলোমিটারের মধ্যে, খুব সম্ভব বোধহয় এখন অব্দি 3.5 কিলোমিটার আসতে পেরেছি বা 3। আর এইটুকু জায়গার মধ্যে আমি এতগুলো ঝর্ণা দেখতে পেয়েছি। এবার জানি না বুংকুলুং পৌঁছে কেমন লাগবে, কিন্তু আমি কিন্তু এতটুকু রাস্তায় এসে আপনাদের রেকমেন্ড করছি। যদিও এটা বর্ষাকাল, সাবধানে আসতে হবে, ল্যান্ডস্লাইড হয়েছে অনেক জায়গা, আবারও বলছি, কিন্তু রাস্তাটা কিন্তু খুব সুন্দর, রাস্তাটা কিন্তু সুন্দর। বিগ বস কথাটা শুনেছেন তো, সবকা বাপ বিগ বস। এই দেখুন বিগ বস, সবচেয়ে বড় ঝর্ণা দেখতে পেলাম, একদম তুচ্ছ সাদা। কি বলবো এই সম্পর্কে, আপনারাই দেখুন। ওখান থেকে একটা মিশছে, নেমে আসছে একটা ওই দিক থেকে, সবচেয়ে বড়টা। চলুন ওইটা দেখে আসি। দেখুন দেখুন, असली मजा, असली मजा। কোনো কথা হবে না, দারুণ লাগছে, ফুললি রেকমেন্ডেড। এই রাস্তায় অবশ্যই আসতে হবে, হুমকুলুং যেতে হবে। আরেকটা জিনিস দেখাচ্ছি, দেখুন তো, আমার লাস্ট সিরিজে আলিপুরদুয়ারে আমি ভ্যারাইটিস অফ প্রজাপতি সম্পর্কে দেখিয়েছিলাম, মিউজিয়াম যখন আমরা ভিজিট করেছিলাম। আপনারা সেই ভিডিওতে আমাকে খুব ভালোবাসা দিয়েছেন, আমাদের চ্যানেলকে খুব ভালোবাসা দিয়েছেন, তার জন্য অবশ্যই কৃতজ্ঞ। আমাদের সাবস্ক্রাইবার ফ্যামিলিতে আরও নতুন সদস্য অ্যাড হয়েছে, তার জন্য অশেষ ধন্যবাদ। এবং দেখুন এখানটায় খুব সুন্দর সুন্দর প্রজাপতি সব গাছে এসে বসছে, দারুণ লাগছে, দারুণ। একটি বিশেষ সূচনা, আই জাস্ট লাভ দিস রোড। দেখুন এই ঝর্ণাগুলো, দেখুন এত সুন্দরভাবে তৈরি হয়েছে না, পাহাড় জঙ্গলের মাঝ দিয়ে কি সুন্দরভাবে ঝর্ণাগুলো দারুণভাবে এসেছে। শেপটা দেখুন আপনারা খালি, আর 360 ভিউটা দেখুন। ঘন জঙ্গল দেখছেন,
তার মাঝখানে দেখুন এই বোধহয় আমি 3টে গাড়ি অল টোটাল এতক্ষণের মধ্যে প্রায় 45 মিনিটস 1 আওয়ার হতে চললো, 3টে গাড়ি বোধহয় আমি দেখলাম এইটুকু সময়ের মধ্যে, মানে এত সরি 45 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যে আমি 3টে গাড়ি দেখতে পেলাম শুধুমাত্র। আর বাকি বাইক দেখেছি, টু হুইলার দেখেছি অনেকগুলো। কিন্তু আমি একটা কথাই বলতে চাই, রাস্তাটা খুব সুন্দর আর এখানকার যে সিনিক বিউটিটা দারুণ লাগছে, দারুণ লাগছে এক কথায়। ইউ জাস্ট লাভ দিস রোড। আমার মনে হয় আমরা বুংকুলুং পৌঁছচ্ছি, কারণ খুব সামনাসামনি চলে এসেছি। দেখতে পাচ্ছি সমতল একটা এরিয়া দেখতে পাচ্ছি, সামনে কিছু বাড়িঘরও মনে হয় আছে। এগিয়ে যাব, তারপর দেখাবো যে কেমন। কিন্তু দেখুন ছোট ছোট ঝর্ণাগুলো কিন্তু দারুণ লাগছে। কিন্তু আপনাদের বললাম বুংকুলুং পৌঁছে গেছি প্রায়। এই দেখুন বুংকুলুং পৌঁছে গেছি, এখানে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছি। আমি এখনই বোর্ড দেখলাম বুংকুলুং 0.00 কিলোমিটার, দ্যাট মিনস আমরা বুংকুলুং পৌঁছে গেছি। এটাই বুংকুলুং। খুব সাজানো গোছানো, দারুণ সুন্দর, খুবই সাজানো গোছানো। দেখুন এদিকে জঙ্গল, এই রাস্তা, এদিক দিয়ে আমরা এলাম আর এদিক দিয়ে সোজা চলে যাচ্ছি। আচ্ছা, একটা আমাদের এদিকে যে এত সুন্দর একটা জায়গা আছে সেটা জানতাম না। এত সুন্দর, এই সেন্সে বলছি, এই ব্রিজটাকে একটু দেখুন, স্ট্রাকচারটা দেখুন, কত পুরনো যে এই ব্রিজ ভগবান জানে। লোহার ব্রিজ, এটাকে অনেকে আয়রন ব্রিজ বলছে, অনেকে বুংকুলুং ব্রিজ বলছে। আর এখানে গ্যামন পুল বলে একটা কোনো পুল আছে, সেই রাস্তাটা এই এদিক দিয়ে যেতে হবে। সেই পুলটাতে আমি যাবো এখন, কিন্তু তার আগে আমি এই ব্রিজটা দেখিয়ে দিই। আমি লোকালকে জিজ্ঞেস করলাম, বললো কেউ আয়রন ব্রিজ বলে, কেউ এটাকে বুংকুলুং ব্রিজ বলে। আমরা এতটা দূর এলাম, রাস্তা কিন্তু খুব একটা খারাপ পাইনি, দারুণ রাস্তা ছিল। কিন্তু মাঝখানটা রাস্তাটা একটু খারাপ, ভালোই খারাপ। রাস্তা বলে কিছু নেই দেখতে পাচ্ছি। আর এইদিকেও দেখুন মনে হয় ল্যান্ডস্লাইড হয়েছে, এই ল্যান্ডস্লাইডের জন্য কিন্তু রাস্তার অবস্থা খারাপ। আগে জানি না কতটুকু কী আছে। আমি ব্রিজ অবধি যাবো, ব্রিজে ওখানে মানে সিনিক বিউটি খুব সুন্দর। আর এখানে দেখুন না অসাধারণ একটা ঝর্ণা। আর এটা কে দেখুন, কি খবর, কি খবর। एक सिनेमेटिक व्यू तो बनता है, কি বলছেন? রাস্তার অবস্থা মোটেই ভালো না, ঠিক আছে। আমরা যে পুলটা ক্রস করে এলাম তারপর থেকে টোটাল রাস্তাটা কিন্তু এরকম। গ্রামন ব্রিজ, আমাকে বললো গ্রামন ব্রিজ, এই জায়গাটার নাম, মানে এই ব্রিজটার নাম গ্রামন ব্রিজ। একটু এগিয়ে যাবো, এগিয়ে দেখাবো। আর এখানটা লেখা আছে দেখুন,
দারুণ সুন্দর জায়গা, অসাধারণ অসাধারণ অসাধারণ। এখানে বোধহয় কোনো রিসর্টের কাজ চলছে। আর দেখুন অসাধারণ জায়গা, অসাধারণ। গোটা এই ব্রিজটা টোটাল এটা গ্যামন ব্রিজ নামে পরিচিত। ইনফরমেশনটা দিয়ে রাখি, সেটা হচ্ছে রাস্তা কিন্তু প্রচণ্ড খারাপ। ওই লোহার পুলটা আমি শুনলাম লোকালদের কাছে যে লোহার পুলটা খুব একটা বেশি দিন নয়, কিন্তু এই ব্রিজটা নাকি তার থেকে বেশি পুরনো। আমি জানি না কতটা সত্যতা কী আছে না আছে, কিন্তু লোকাল মানুষ বলছে নিশ্চয়ই ঠিকই হবে। এই গ্যামন ব্রিজটা তার আগেই তৈরি হয়েছে ওই লোহার পুলটা, মানে আয়রন পুলের আগে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আয়রন পুল থেকে শুরু করে স্টিল আমি যেখানে দাঁড়িয়ে আছি, মানে গ্যামন ব্রিজে আগে পুরোটাই অফরোড। কিন্তু মাঝখানে আমার এরকম মনে হয়েছিল যে আমি আসতে পারবো কিনা। যাওয়া সাংঘাতিক অফরোডিং, এক্সট্রিম অফরোডিং যাকে বলে সেই অফরোডিং, মানে লে লাদাখের মতো অফরোডিং এখানে করে এলাম। মাঝখানে মনে হয়েছিল যে আমি আসতে পারবো না, ক্রস করতে পারবো না, কিন্তু আমার অ্যাভেঞ্জার আমাকে সাথ দিয়েছে এবং সে আমাকে নিয়ে এসছে এতদূর। আর আপনাদের ভালোবাসা এবং ওপরওয়ালা এতদূর নিয়ে এসছে। খুব সুন্দর জায়গা, দারুণ সুন্দর জায়গা। মানে কথায় আছে না যে রাস্তা যতটাই খারাপ হবে ডেস্টিনেশন ততটাই সুন্দর হয়। আজকে সেটা প্রমাণ হলো, রাস্তা যতটাই খারাপ ডেস্টিনেশন ততটাই সুন্দর। ক্যামেরার লেন্স দিয়ে বোঝাতে পারবো না, খালি চোখে না দেখলে আপনারা কেউ বুঝতে পারবেন না। এবার এদিকে আসুন, নিজের পাশে ভিউটা দেখুন। ওখানে সবাই স্নান করছে। চারিদিকে পাহাড়। একটা সিনেমেটিক শট হয়ে যাক। যা হাওয়া চলছে না বস, দারুণ হাওয়া চলছে, পুরো রিল্যাক্স করে দিচ্ছে। আমি কিন্তু মানে এটা দিঘিয়া থেকে 7.5 কিলোমিটার, 7.5-8 কিলোমিটার হবে। একটা বেশি রাইড করিনি, কিন্তু এত সুন্দর জায়গাটা না, সত্যি কি বলবো, পয়সা উসুল। এইসব জায়গা টাকার অঙ্কে তুলনা করা যায় না, তার মাপঝোঁক করা যায় না। খাওয়া পুরো শরীর মন সব রিল্যাক্স করে দিচ্ছে। এই রাস্তাটা, এই যে ব্রিজটা যে দেখতে পাচ্ছেন, এই ব্রিজটা দিয়ে এসে এই রাস্তাটা সোজা কার্শিয়াং চলে যায়। রাস্তাটা খুব একটা ভালো অবস্থা নেই, মানে এইরকমই ভাঙাচোরা টাইপের, আমি এখানে শুনলাম আর কি। তবে এই রাস্তাটা হচ্ছে, কনস্ট্রাকশন হবে। লোহার ব্রিজের আগে পিডব্লিউডি যেমন রাস্তাটা নিয়েছে তেমনই এদিকেও হবে। এই পোর্শনটা, লোহার ব্রিজের এই পোর্শনটাও হবে, এবং বর্ষা শেষ হলেই হয়তো কাজ শুরু হয়ে যাবে। খুব সুন্দর জায়গাটা, খুব সুন্দর, দারুণ নিরিবিলি নিঝুম। তবে এখানে আমি কিছু খেতে পাইনি এখন অবধি,
মানে এখানে কিছু খেতে পেলাম না, মোমো বা কিছু নেই এখানটায়, তাই ভাবছি ওদিকে যাই, ওদিকে গিয়ে দেখি যদি কিছু খাবার পাওয়া যায় কাটাবো। তাহলে এই ব্রিজে এসে আধা ঘন্টা 1 ঘন্টা আপনি রিল্যাক্স করুন, শরীর মন সব শান্ত হয়ে যাবে। চলুন কিছু খোরাক দিয়ে নেওয়া যাক, শরীর মনকে শান্ত করলে হবে না, পেটকে শান্ত করতে হবে। বৃষ্টি শুরু হয়ে গেছে ইতিমধ্যেই, পুরো কালো করে এসছে, আর দেখুন বৃষ্টি বৃষ্টি পড়ছে। ভাগতে হবে এবার ভালো জায়গা। তার রাস্তাটাই এরকম এক্সট্রিম অ্যাডভেঞ্চার দিয়ে ভরা, একদম এক্সট্রিম লেভেলের পাথরের রাস্তা। এই আসছে দেখুন বাইক, খুব খারাপ অবস্থা রাস্তার, এক্সট্রিম রোড কন্ডিশন। হ্যাঁ, যারা অ্যাডভেঞ্চার প্রেমী তারা বাইক নিয়ে অ্যাডভেঞ্চার করতে আসতে পারে, কিন্তু ফ্যামিলি নিয়ে যারা এসেছেন প্লিজ অ্যাভয়েড দিস রোড। যেমন ব্রিজ তারা আসতে আমার মনে হয় একটু কষ্ট হবে, মানে ভালোই কষ্ট হবে আর কি। চলুন এবার এগোনো যাক, মেন জায়গাটা তো বাকি আছে এখনো। বৃষ্টি শুরু হয়ে গেছে খুব জঘন্য রকম ভাবে। এখন রেনকোটটা বের করে নিই, ফটাফট রেনকোট পরে নিই, নাহলে কিন্তু মুশকিল আছে। পাহাড়ে বৃষ্টি বলে কথা ভাই, কোনো চান্স নেওয়া যাবে না। খুব খারাপ রকমভাবে বৃষ্টি শুরু হয়ে গেছে, একদম ফেসে গেছি। আকাশে পুরো কালো মেঘ, জানি না কখন কি হবে, মানে কখন বৃষ্টি কমবে সেটা বুঝতে পারছি না। রেনকোট পরে নিয়েছি, এখন একটু পেটে খোরাক দেবো বলে একটা রেস্টুরেন্টে এসেছি। এখানে কিছু নেই সেরকম, চাউমিন আছে বললো, ওই চাউমিনটাই খাই। খুব খারাপ রকমের বৃষ্টি শুরু হয়েছে, জানি না কখন ছাড়বে। सेवा सेवानु सेवानु अच्छा सेवानु ना, आप बताओ। अच्छा, ये रेस्टोरेंट का नाम है सेवानु रेस्टोरेंट, और ये प्रॉपर जगह का नाम क्या है? हाँ, सुकीताल। ये सुकीताल जगह में ये सेवानु रेस्टोरेंट, ये रेस्टोरेंट। और एकदम এই ছোট যে ব্রিজটা আছে এই ব্রিজটার সামনে ঠিক। আমি যাওয়ার সময় এখানে জিজ্ঞেস করেছিলাম যে গ্যামন ব্রিজটা কোন দিকে, তখন ডাইনি আমাকে বললো যে গ্যামন ব্রিজটা সোজা রাস্তায়। তো তখন ভেবেছিলাম যে কিছু খেয়ে নেবো। যাই হোক, একটা ভালো বুদ্ধিমানের কাজ করেছি যে আমরা আগে ওখানে ভিজিট করে এসেছি, তারপরে এখানে এসেছি। আপনার নাম क्या है? हाँ, अच्छा आप बताओ आपका नाम। कौन से स्कूल में पढ़ते हो? कौन सा क्लास में? अच्छा 2 में। आपका स्कूल यहीं पर है, दूर जाना पड़ता है? अच्छा अच्छा। और बारिश कैसा लगता है? अच्छा लगता है? बारिश अच्छा नहीं लगता है? খাবার চলে এসেছে, চাউমিন অর্ডার দিয়েছিলাম, চাউমিন চলে এসেছে। চাউমিন আর এখানে চাটনি আছে আর সস দিয়ে দিয়েছে। এবার যেহেতু খুব পেট হয় তাই আর ওয়েট করবো না, যেটা শুরু করি। তার মাঝখানে দেখি বৃষ্টি কমে যায়, কিন্তু খুব বাজেভাবে বৃষ্টি শুরু হয়েছে, খুব বাজেভাবে। এই বৃষ্টিতে কখন থামবে ভগবান জানে, হয়তো এই রেনকোট পরে আমাকে রওনা দিতে হবে। খাবারটা টেস্টি আছে, চাউমিনটা ভালো টেস্ট। ভেজ চাউমিন নিয়েছি, ভালো টেস্ট। পাহাড়ে এরকম ওয়েদারে বসে চাউমিন খাওয়ার মজাই আলাদা। আপনারা যারা ট্রাই করেননি তাহলে অবশ্যই ট্রাই করবেন। চাউমিনটা তো টেস্ট হয়েছেই, সঙ্গে পাহাড়ের লোকেদের ব্যবহারও কিন্তু খুব ভালো। আপনারা সবসময় জানেন এই বিষয়টা, সবাই জানেন আর কি এই বিষয়টা। তো এখানে কিন্তু আতিথেয়তা কোনো অভাব দেয় না। এই যে এখান থেকে গাড়ি ধরা 15 কিলোমিটার,
দুধিয়া 10 কিলোমিটার, এটা হচ্ছে 0 পয়েন্ট। এবার এই রাস্তাটা গেল, এই সোজা রাস্তাটা গেল হচ্ছে সৌরিনী আর মঞ্জু পার্ক। সৌরিনী আর মঞ্জু পার্ক এদিকে গেল। আর এই রাস্তাটা গেল হচ্ছে কাশিয়াল। এখান থেকে আমরা এলাম, আমরা এই রাস্তায় ঘুরে গেলাম গ্যামন ব্রিজ, এই লেখা আছে গ্যামন ব্রিজ, 3.5 কিলোমিটার। এই রাস্তাটা কাশিয়াল আর এই রাস্তাটা সৌরিনী, অর্থাৎ মিরিকের দিকেও যাওয়া যাবে এই রাস্তা হয়ে। এবং এখানে একটা সুন্দর পার্ক আছে, মঞ্জু পার্ক। ঠিক আছে, বাকি রাস্তা তো মোটামুটি একই, যে রাস্তা হয়ে এসেছি সেই রাস্তা দিয়ে নেমে যাবো। যদি দেখানো কোনো কিছু থাকে অবশ্যই দেখাবো। আর যেহেতু বৃষ্টি হচ্ছে, হঠাৎ করে কোথাও কোথাও পাহাড়ের বৃষ্টি, কোথাও কোথাও নেমে যাচ্ছে, আবার কোথাও কোথাও আটকে যাচ্ছে, মানে কোথাও হচ্ছে কোথাও হচ্ছে না। সুতরাং যে কোনো জায়গায় ভিডিও করা সম্ভব হচ্ছে না। তাই যদি দেখানো কিছু থাকে তাহলে অবশ্যই দেখাবো, নাহলে আজকে এই পর্যন্তই। চ্যানেলটাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের বন্ধুবান্ধবদের সঙ্গে, নিকটাত্মীয়দের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। এবং যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমাদের অ্যাপ্রিসিয়েট করার জন্য, মোটিভেট করার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বাই বাই।